মুভিটির শুরুতেই আমরা খুব সুন্দর একটি রাজ্য দেখি, যেখানে রাজ্যের রাজকুমারী এলিয়েন তার জন্মদিন উদযাপন করছে তার বন্ধুদের সাথে আকাশে ওড়ার মাধ্যমে। আনন্দের মাঝেও সে পুরো রাজ্যের দায়িত্ব তার কাঁধে অনুভব করে। এক পর্যায়ে সে তার বন্ধুদের বলে তাকে রাজ্যে ফিরে যেতে হবে। তারা বলে রাতে জন্মদিনের পার্টিতে দেখা হবে, কিন্তু এলিয়েন বন্ধুদের কাছে মিথ্যে বলে জানায় যে তার জন্মদিনের পার্টি ছোট এবং শুধুমাত্র পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু সত্যটা অনেক বেশি কষ্টদায়ক এবং ভয়ঙ্কর ছিল। রাজ্যে ফিরে আসলে একজন সেবক তাকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু পরবর্তীতে তারা সৈনিকদের খেয়াল করলে অভিনয় করে কিছু লুকানোর চেষ্টা করে। তারপর আমরা তার বন্ধু ফ্লিককে দেখি, যে কিনা ছোট্ট একটি প্রাণী ছিল। তারপর রাজকুমারী এলিয়েন একটি গানের মাধ্যমে তার প্রাসাদে এবং জীবনে হয়ে যাওয়া পরিস্থিতিগুলো তুলে ধরে, যেখানে আমরা জানতে পারি এলিয়েনের বাবা রাজা সোলন এবং মা রানী এলমি একটি অভিশাপের কারণে দানবে পরিণত হয়ে গিয়েছিল। এই অভিশাপ তাদের উপর পড়ে যখন তারা একটি অন্ধকার জঙ্গলে গিয়েছিলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেখানে অন্ধকার তাদের মনস্টারে পরিণত করে। তাদের দানবীয় রূপ এবং প্রাসাদের চারপাশে তৈরি হওয়া এত অশান্তির পরেও এলিয়েন তার বাবা মাকে গভীরভাবে ভালোবাসে। কিন্তু তারা তাদের জ্ঞান চেতনা হারিয়ে ফেলেছে, যার কারণে তাদের নিজেদের আসল পরিচয় মনে নেই। রাজ্যের শান্তি বজায় রাখতে এলিয়েন এবং তার বিশ্বস্ত সেবিকারা মিথ্যা অভিনয় করার মাধ্যমে রাজ্যে নিজেদের পরিচালিত করে, যেখানে বাইরের সবাই জানে রাজা রানী সুস্থ আছে। রাজা এবং রানীর প্রতীক হিসেবে কাগজের কাটআউট ব্যবহার করে একটি স্বাভাবিক রাজপরিবারের ভান করা হয়েছে। লিরিয়ার জনগণকে প্রাসাদের বাইরে রাখা হয় এবং কেবলমাত্র রাজপরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরাই প্রাসাদের ভেতরে প্রবেশ করতে পারে। তবে জেনারেলের এই বিষয়ে সন্দেহ তৈরি হয়, তাই তিনি এলিয়েনকে সতর্ক করেন যে আগামীকাল দরজা ভেঙে হলেও তিনি প্রাসাদে প্রবেশ করবেন। এদিকে অনেক অপেক্ষার পর এলিয়েন একটি চিঠি পায়, যা সূর্য ও চাঁদের ওরাকল থেকে এসেছে। এই ওরাকলরাই তার শেষ আশার উৎস, যারা অভিশাপ ভাঙতে তাকে সাহায্য করতে পারে। চিঠিতে তাকে নির্দেশ দেওয়া হয় এটি খুলতে পানি ব্যবহার করতে হবে। পানি খুঁজতে গিয়ে তার দুষ্ট পোষা প্রাণী ফ্লিক চিঠিটি চুরি করে এবং এটি মুখে লুকিয়ে রাখে। হঠাৎ কাগজটি জীবিত হয়ে সূর্য ও চাঁদের ওরাকলগুলি তাদের সামনে এসে কথা বলা শুরু করে। এলিয়েন তাদেরকে তার বাবা মায়ের পরিস্থিতি সম্পর্কে জানায়। ওরাকলগুলি লরিয়ায় ব্যক্তিগতভাবে পরিস্থিতি দেখার জন্য আসতে রাজি হয়। এলিয়েন তাদের তার রাজ্যে আমন্ত্রণ জানায়। মন্ত্রী বলার এবং নাজারা বর্তমান পরিস্থিতিতে খুশি নয়। তারা পরিকল্পনা করে এলিয়েনকে রাজ্যের রানী বানানোর জন্য, কারণ তার 15 বছর বয়স হতে চলেছে। তারপর এলিয়েন তাদেরকে ওরাকলদের সম্পর্কে জানায় আর বলে সম্ভবত তারা তার মাতা পিতার উপর থাকা অভিশাপটি ভাঙতে পারবে। মন্ত্রীরা একটি চুক্তি প্রস্তাব করে, যদি ওরাকলরা অভিশাপটি ভাঙতে ব্যর্থ হয় তাহলে এলিয়েনকে রানী হতে হবে। এলিয়েন ইচ্ছা না থাকা সত্ত্বেও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এলিয়েনের 15তম জন্মদিনের পার্টি চলাকালে ওরাকল লুনো এবং সানি আসে, কিন্তু এলিয়েনের বাবা মা এখনও অভিশাপের প্রভাবের অধীনে থাকায় তাদের সাথে অস্বাভাবিক আচরণ করে এবং অতিথিদের ভয় দেখানোর চেষ্টা করে। এলিয়েন তার বাবা মায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি খেলনা নিক্ষেপ করে। ওরাকলরা এলিয়েনের বাবা মায়ের অবস্থা দেখে হতবাক হয়ে সিদ্ধান্তে পৌঁছায় যে তাদের আত্মা অনিশ্চিত অন্ধকারের অরণ্যে আটকা পড়েছে। তারা এলিয়েনকে সতর্ক করে দেয় যে অভিশাপটি শীঘ্রই ভাঙা না হলে তার বাবা মায়ের দানব অবস্থা চিরকালের জন্য থেকে যাবে। ঠিক যখন তারা সমাধান প্রকাশ করতে যাচ্ছিল, এলিয়েনের বাবা মা তাদের ভয় দেখায় এবং তারা পালিয়ে যায়। পরাজিত বোধ করে এলিয়েন তার বাবা মায়ের উপর চিৎকার করে এবং কষ্টে ভরা মন নিয়ে রাজ্যের রানী হিসেবে তার পরিণতি মেনে নেয়। পরে সে তার বাবা মায়ের কাছে ক্ষমা চায় এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে, তাদের খাওয়ার জন্য কেক দেয়। পরের সকালে এলিয়েন ঘুম থেকে উঠে দেখতে পায় যে সে তার বাবা মাকে রাখা খাঁচার তলা বন্ধ করতে ভুলে গেছে। তার বাবা মা রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষকে ভয় দেখায়। এলিয়েন তাদের আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। জেনারেল বিশৃঙ্খলা দেখে তাদের উপর আক্রমণ করে তাদের দুর্বল করার চেষ্টা করে। এলিয়েন শেষমেশ সবার সামনে এই দানবদের পরিচয় তুলে ধরে এবং বলে এরা দুজনই হচ্ছে রাজ্যের রাজা রানী।
মন্ত্রী এসে জেনারেলকে বলে তাদের উপর জাদু করা হয়েছে 1 বছর আগে, কিন্তু এসবের মধ্যে দানবগুলোর অনেক রাগ উঠে যায়, আর কারণে তারা এলিয়েনকে মানতেও নারাজ ছিল এবং তার উপর তাদের রাগ ছেড়ে দেয়। আবার নিরাপত্তার কথা চিন্তা করে জেনারেল তাদের বন্দি করে। রাজ্যের সবাই আতঙ্কিত হয়ে যায় যে তাদের রাজ্য এখন কে চালাবে। তখন মন্ত্রীরা ঘোষণা দেয় যে রাজকুমারীর রাজ্যের দায়িত্ব নেবেন। জনগণ এই বিষয়ে মেনে নেয়, কিন্তু তারা দানবগুলোর জন্য নিরাপত্তাহীনতায় ভুগছিল। তাই জেনারেল বললেন রাজকুমারী সিংহাসনে বসার পর পৃথিবীর অন্য এক প্রান্তে গভীর জঙ্গলে দানবগুলোকে ছেড়ে আসা হবে। যেটা শুনে মন্ত্রী এবং রাজকুমারী মেনে নেয়নি, কিন্তু জেনারেল তাদের সকলের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্তকে সম্মতি জানানোর জন্য বলেন। পরের দিন সকালে তাদের খাঁচায় বন্দি করে রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়। এলিয়েন ফ্লিঙ্কের মুখ থেকে একটি পিং শব্দ শুনতে পায়। এটি সেই জাদুকরী ফব যা ওরাকলরা রাজ্য ত্যাগ করার সময় ফেলে গিয়েছিল। ফবের সাহায্যে এলিয়েন ওরাকলদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় এবং তার পরিস্থিতি বলে। ওরা বলে তারা সাহায্য করতে পারবে, কিন্তু তারা রাজ্যে আসতে পারবে না। এলিয়েনকে তাদের বাড়ি আসতে হবে। ওরাকলরা তাকে অন্ধকার অরণ্যে তাদের বাড়ি খুঁজে বের করার জন্য ফবটি ব্যবহার করতে বলে। ওরাকলদের ধন্যবাদ জানিয়ে এলিয়েন বাইরে দৌড়ায় এবং ফব ব্যবহার করে সৈনিকদের থেকে তার বাবা মাকে মুক্ত করে। তারা রাজ্য থেকে পালায়। সৈনিকরা এবং জেনারেল তাদেরকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু জাদুকরী ফব ব্যবহার করে সৈনিকদের সকল চেষ্টা ব্যর্থ করে। তবে ফ্লিঙ্ক যখন বলরাকে আটকানোর চেষ্টা করে, দুর্ঘটনাক্রমে তাদের শরীর পরিবর্তন হয়ে যায়, যার মানে বলার ফ্লিঙ্কের রূপ নেয় এবং মানুষের মতো কথা বলা শুরু করে। এরপর তারা জঙ্গলের মধ্যে ম্যাজিক ব্যবহার করে ঢুকে যায়, কিন্তু বাকিরা ঢুকতে পারে না। তারা উপর থেকে পড়ে জঙ্গলে চলে আসে। রাজা এবং রানী মনস্টারদের খাঁচা থেকে বেরিয়ে আসে। তারপর ওরা ওরাকলের বাড়ি খুঁজে পায়। ওরাকলরা এলিয়েনকে জানায় যে তারা তার বাবা মাকে সুস্থ করতে পারবে না, তারা শুধু তাকে এখানে আনার জন্য এটা বলেছে। আর তাদের ম্যাজিক যদি কেউ ধ্বংস করতে পারে, তবে এটি তারা নিজেই। তাদেরকে পাহাড়, পর্বত, নদী, অন্ধকার জঙ্গল পাড়ি দিয়ে পর্বতের শীর্ষে অবস্থিত আলোর নদী খুঁজে বের করতে হবে। অন্ধকারের মধ্যে ওরাকলরা এলিয়েনকে আলো অনুসরণ করতে পরামর্শ দেয়, যা তাকে আলোর নদীতে নিয়ে যাবে। ওরাকলদের ছেড়ে তারা তাদের যাত্রা শুরু করে। সৈন্যরা আকাশে ঘোরাফেরা করে রাজকন্যাকে খুঁজে বেড়ায়। সোনারা যাতে তাদের ধরতে না পারে, তারা একটি গুহায় লুকায়, তো বলে না তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য চিৎকার করা শুরু করে। এলিয়েন তাকে আটকায় এবং বুঝায়, যার ফলে সে তাদের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। গুহার চারপাশে পজিটিভ এনার্জি তাদের চারপাশকে ঘিরে ফেলে এবং একটি সুন্দর ভাসমান বুদবুদ তৈরি করে। তখন বলে না আর কিছু নেগেটিভ ওয়ার্ড উচ্চারণ করলে সেখানে নেগেটিভ এনার্জি তৈরি হয়। এলিয়েন তার পজিটিভ ওয়ার্ড দিয়ে পরিবেশ শান্ত করে। কিন্তু হঠাৎ গুহার গভীরে প্রবেশ করলে রানী রাজার নাকের উপর একটি মাছি দেখতে পেয়ে সেটি খাওয়ার চেষ্টা করে। রাজা মনে করে তার উপর আক্রমণ করা হয়েছে, তাই সে পাল্টা আক্রমণ করে। ইতিবাচক শক্তি নেতিবাচক শক্তিতে পরিণত হয়। এক পর্যায়ে পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে যায় এবং এলিয়েন তাদের আটকাতে অক্ষম হয়ে পড়ে, যার কারণে এলিয়েনের ভিতরে থাকা অন্ধকার তাকে ঘিরে ধরে। অন্ধকার এলিয়েনকে তার মধ্যে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার বাবা মা পজিটিভ ওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে এলিয়েনকে অন্ধকার থেকে রক্ষা করে। বাইরে এসে রাজা ও রানী মানুষের মতো কথা বলার শক্তি ফিরে পায়, কিন্তু তারা মনে করতে পারে না তারা আগে কে ছিল। এলিয়েন যে তাদের মেয়ে সেটি তারা মনে করতে পারে না। তারা আবার লড়াই শুরু করে। এলিয়েন তাদের গুহায় হয়ে যাওয়া অন্ধকারের কথা মনে করিয়ে দেয় এবং তাদের লড়াই বন্ধ করার পরামর্শ দেয়। তারা তার কথায় রাজি হয়ে যায় এবং তাদের যাত্রা শুরু করে। রাস্তায় তার দানব মা বাবা নতুন নতুন জিনিস দেখতে পায় এবং বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে। জঙ্গলের এই মুহূর্তগুলো তারা অনেকটা উপভোগ করে। অবশেষে তারা পর্বতের শীর্ষে পৌঁছায়, কিন্তু আলো যা তাদের পুরো সময় ধরে রাস্তা দেখাচ্ছিল তা অদৃশ্য হয়ে যায়। হতাশ হয়ে তারা পর্বতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। এলিয়েন তার মাকে মনে করিয়ে দেয় কিভাবে তারা একসাথে তারাগুলো দেখত। রানী খুলে বলে কিভাবে সে কিছু মনে করতে পারলে তা কিছুক্ষণ পর দ্রুত ভুলে যায়। হঠাৎ সে এলিয়েনের নাম মনে করে তাকে ডাকে এবং এলিয়েন আনন্দে ভরে ওঠে। আলো আবার দেখা দেয় এবং তাদের পথ দেখায়। পরের দিন সকালে জেনারেল তাদের পথ খুঁজে পায়। বলেনার ধারা ফেলে রাখা বাদামের মাধ্যমে রাস্তা দেখাচ্ছিল। এলেন বলনারকে তার বিশ্বাসঘাতকতার জন্য ওয়ার্নিং দেয় এবং তার কথা মতো কাজ করার জন্য আদেশ দেয়। হঠাৎ তারা খেয়াল করে তারা বালির ভিতরে ঢুকে যাচ্ছে। তারা বুঝতে পারে যে সূর্যের আলো না পেলে বালি নরম হয়ে যায়।
তখন সেখানে রাজা এবং রানী কোন পথে যাবে তা নিয়ে তর্ক করে। রানী ঘাসের রাস্তা দিয়ে যাওয়ার জন্য বলেন, যেটা অনেকটা লম্বা ছিল। অন্যদিকে রাজা সরাসরি পথে যাওয়ার জন্য বলে। তাদের ঝগড়ার মাত্রা অনেকটা বেশি হয়ে যায়, যার কারণে এলিয়ান আবার বিরক্ত বোধ করে আর অন্ধকার আবার তাদেরকে ঘিরে ধরার চেষ্টা করে, আর সৈন্যরা সেখানে চলে আসে। অন্ধকার এবং সৈন্যরা নিকটে আসায় তারা পালিয়ে যায়। অন্ধকার আকাশ ঢেকে দেয় এবং তারা একটি পাথরের উপর উঠে এসে সেখান থেকে পালানোর চেষ্টা করে। রাজা এবং রানী তাদের তর্ক বন্ধই করছিল না। তখন হঠাৎ তারা একটি উড়ন্ত বিড়ালছানাকে বিপদে দেখতে পেয়ে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এসবের মধ্যে এলিয়েনের বাবা মার মধ্যে খুব ভালো টিম ওয়ার্ক দেখা যায়। তারা সবাই মিলে বিড়ালছানাটিকে উদ্ধার করে। আকাশ পরিষ্কার হয়ে যায়। তারপর তারা কোনোভাবে সৈনিকদের চোখ ফাঁকি দিয়ে সেই জায়গা থেকে উধাও হয়ে যায়। তারপর তারা একটি রাস্তা ধরে হাঁটা শুরু করে, কিন্তু হঠাৎই এলিয়েন রাস্তা হারিয়ে ফেলে। সে ফ্লিকদের সাহায্য চায়। হঠাৎ সেখানে অনেকগুলো ফ্লিকিং চলে আসে। এলিয়েন তাদের কাছে সাহায্য চায় রাস্তা খুঁজে দেওয়ার জন্য। তারা ফ্লিঙ্কের শরীরে থাকা বলারকে একটি পোকার সসের মিশ্রণ দেয় এবং বলে এটি খাওয়ার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে। বলার প্রথমে খেতে ঘৃণা করলেও পরবর্তীতে সে কোনোরূপভাবে রাজকুমারীর জন্য খায় এবং পোকাটির স্বাদ তার অনেকটা ভালো লাগে, যে বাকি ফিলিং এর সাথে অন্য একটি জগতে হারিয়ে যায়। অবশেষে এলিয়েন তার বাবা মাকে খুঁজে পায় এবং বলার, যে সবসময় খিটখিটে ছিল, তাকে অনেকটা খুশি দেখায়। তারা একটি নতুন জায়গা আবিষ্কার করে, যেখানে অনেকগুলো উড়ন্ত বিড়ালের পরিবার বসবাস করত। তাদের সাথে খেলা করার এক পর্যায়ে রাজা এবং রানীর সবকিছু মনে পড়ে যায়। এলিয়েন অনেক আনন্দিত হয়। তারপর তারা একটি আলোর রোদে পৌঁছায়। এলিয়েন তাতে লাফ দেয়, কিন্তু তার বাবা মার সামনে সেই দিনে হয়ে যাওয়া জঙ্গলের ঘটনা দেখা দেয়, যেখানে তারা দুজনেই ঝগড়া করছিল এবং এক পর্যায়ে ঝগড়ার মাত্রা অনেক বেশি হয়ে যায়। অন্ধকার তাদের ঘিরে ধরে। তারা আবার মনস্টারে পরিণত হয়ে যায়। তারা তাদের ভুল বুঝতে পেরে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয় আর বলে তারা মনস্টার হিসেবেই থাকতে চায়। এসব শুনে এলিয়েন বিশ্বাসঘাতকতা অনুভব করে। সে মনে করে তার বাবা মা স্বার্থপরতা করেছে। সে তাদেরকে সুস্থ করার জন্য এত কষ্ট করেছে, সেগুলো তাদের চোখে পড়ছে না। তাই সে চিৎকার করা শুরু করে। অন্ধকার তাকে আবার ঘিরে ধরে। রাজা এবং রানীকে জেনারেল বন্দি করে ফেলে। ফ্লিক তার বাকি বন্ধুদের নিয়ে আসে। তারপর তারা সবাই মিলে সৈনিকদের উপর বিভিন্নভাবে আক্রমণ করে। বলেনার ফ্লিকদের সাহায্যে রাজা এবং রানীকে মুক্ত করে। দৈত্যরা তাদের আসল পরিচয় রাজা এবং রানী হিসেবে প্রকাশ করে এবং সৈন্যদের তাদের মেয়েকে রক্ষা করার নির্দেশ দেয়। রাজা এবং রানী আলোর ব্যবহার করে এলিয়েনকে রক্ষা করে। তারা তাদের স্বার্থপরতা এবং অবহেলার জন্য ক্ষমা চায় এবং তার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে। তারা আবার তাদের মানুষরূপে ফিরে আসে। এর সাথে সাথে ফ্লিঙ্ক এবং বলনার তাদের নিজেদের শরীর ফিরে পায়। 1 বছর পরে এলেন বর্ণনা করে যে সে এখন খুশি, যদিও তার বাবা মা আলাদা থাকে। তারা সকলেই নিজেদের সুখ খুঁজে পেয়েছে। এই অ্যানিমেটেড সিনেমার সমাপ্তি মিষ্টি এবং তেতো উভয়ই ছিল। আমি আপনাদের সবাইকে এটি নিজে দেখার পরামর্শ দিচ্ছি। ভিজুয়ালগুলো অনেক সুন্দর ছিল। আমার সবথেকে বেশি ভালো লেগেছে যে কিভাবে এলিয়েন তার পরিবারের সাথে কখনো আগের মতো আর ফিরে আসবে না তা মেনে নেয়। তাই সবসময় আমাদের বর্তমান উপভোগ করা উচিত আর যে কোনো পরিবর্তনকে পজিটিভিটির সাথে মেনে নেওয়া উচিত। আশা করি এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি এমন আরও গল্প শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন।